নমস্কার। আজ দেখাবো ছোলার ডালের পকোড়া বা বড়াও বলতে পারেন। এই জন্য আমি নিয়েছিলাম ছোলার ডাল, 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপরে ভেজানো ডালটাকে জল ছাড়িয়ে এবারে এর মধ্যে কাঁচা লঙ্কা আর কারি পাতা দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। নেওয়ার পরে এর সাথে দিতে হবে রসুন কুচি, আদা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে এর মধ্যে ছোলার ডালটার মধ্যে দিতে হবে নুন পরিমাণ মতো, যে যেরকম নুন খান। তারপর এই কুচনো আদা আর রসুনটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তার মধ্যে ধনেপাতা কুচি, তার মধ্যে দিতে হবে অল্প করে একটু কালো জিরে আর সামান্য চিনি। চিনিটা স্বাদের জন্য, না দিলেও পারেন। যাদের সুগার তারা চিনি দেবেন না, বা যারা খান না তারা চিনি দেবেন। এবার এটাকে ভালো করে পেস্টটাকে ফেটাতে হবে। আপনি যত ফেটাবেন তত পকোড়াগুলো ফুলবে, ক্রাঞ্চি হবে। আমি সাদা তেল দিয়ে ভাজবো, আপনাদের ইচ্ছা করলে সর্ষের তেল দিয়েও ভাজতে পারেন। ফেটানোটা কিন্তু আপনাদের উপর, খুব সুন্দর করে ফেটাবেন, অনেকটু টাইম নিয়ে ফেটাতে হবে। এরপরে কড়াই গরম হলে সাদা তেল দিয়ে দিব। তেলটা সুন্দর গরম হয়ে গেলে দেখে নেবেন একটু হাত দিয়ে গরম ঠিকঠাক হয়েছে নাকি, নয়তো আবার বড়া লেগে পড়বে পকোড়া। চামচ দিয়েও দিতে পারেন, হাত দিয়েও দিতে পারেন। অনেকে হাত লাগাতে চায় না, তার জন্য আমি চামচ দিয়ে দেখালাম। আমি হাত দিয়েই দেবো, হাত দিয়েই আমার সুবিধা হয় দিতে। হাত না লাগলে তাতে টেস্ট আসে না রান্নায়। এবার আস্তে আস্তে ছোট ছোট করে আমি দিতে থাকবো তেলের মধ্যে পকোড়াগুলো। সাইজটা আপনাদের উপরে, বড়ও দিতে পারেন, ছোটও দিতে পারেন। আমি মাঝারি সাইজ দিয়েছি, বেশি বড়ও না বেশি ছোটও না। এটা খেতে কিন্তু খুব টেস্ট হয়। মহারাষ্ট্রে এই পকোড়াটা খুব বানায় এবং দোকানে বিক্রিও হয়। খেতে ভীষণ ভালো লাগে। আপনি মুড়ির সাথে খেতে পারবেন, এমনি যে কোনো চাটনি দিয়ে খাওয়া যায়। একদিকটা হয়ে গেছে, অন্য দিকটা দেব। আঁচটা একটু কমিয়ে নেবেন, মিডিয়াম আঁচে রাখতেই হবে। বেশি আঁচ দিলে কি হবে, উপরটা পুড়ে যাবে, ভেতরটা হবে না, এটা খেতে ভালো লাগবে না, ভেতরে কাঁচা থেকে যাবে। এবার আস্তে আস্তে উল্টে দিতে হবে, তা আস্তে হাতে করতে হবে। যখন ব্রাউন কালার হয়ে যাবে, লাল ব্রাউন কালার, ভালো করে ভাজবেন মিডিয়াম আঁচে, নয়তো কিন্তু ভেতর কাঁচা হলে খেতে একদমই ভালো লাগবে না। মোটামুটি আমার বড়া বা পকোড়া হয়ে এসেছে। এবার আমি নামিয়ে দেব। দেখুন কালারটা কি সুন্দর, খুব সুন্দর কালার হয়েছে। বিকালে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, বা যারা বাঙালি তারা ভাতের সাথে খেতে পারবেন, ডালের সাথে। একটা আওয়াজ হয়েছে কি সুন্দর। নমস্কার।